আজ 10 তালা উড়ি যার দুম করে যদি প্ল্যানিং বেশ কমে তোলে ভাঙে পড়লে তো হাজার হাজার মানুষ মরিব। আরা দেশত যেতে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে তখন আরা ইবে লইরে আলোচনা সমালোচনা করি এবং ইবে লইরে হাইফ থাকে মিডিয়া সহ বেগুন এতে সেসব বিষয় লইরে ননিসুরি বইয়ে সংশ্লিষ্ট পশন কিন্তু এই হাইফ চলে যাবার ফরফরি আগের দলীয় অবস্থায় চলে বেগ কিছু এই লোককে আলোচিত সমালোচিত বিষয় রিয়াজউদ্দিন বাজারে নিয়মিত অগ্নি দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের এক তথ্য মতে রিয়াজউদ্দিন বাজারত ছোট বড় মিলাইরে শতাধিক মার্কেট আছে যার মধ্যে অগ্নিঝুঁকিত আছে অর্ধশত মার্কেট। অপরিকল্পিতভাবে গড়ে উঠেননি এসব মার্কেটত নিয়ম নীতির তোয়াক্কা নগরীরে চলের হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান। এসব মার্কেটত হাঁটা চলিবার পথ জেলে শুরু তেমনি এর ফুটপাত দখল করি গড়ে উঠতে ব্যবসা প্রতিষ্ঠান। ঘনবসতিপূর্ণ ও গিঞ্জি মার্কেটগুলোত হঠাৎ উন লাগিবার মতো হন দুর্ঘটনা ঘটিলে ডুকিত ফাইতনো ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নি নির্বাপনের লাই আশেপাশে হন জলাধারও নাই, ফলে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে এরে ব্যবসা করি যার 10,000-এরও বেশি দোয়ান মালিক ও কর্মচারী অকল। রিয়াজউদ্দিন বাজারের অবস্থা খুবই নাজুক। অপরিকল্পিত মার্কেট, ফায়ার সার্ভিস ঢুকিবার কোনো ব্যবস্থা নাই। সহ যেদুন মার্কেট হই নিজস্ব কোনো রাস্তা নাই যে ফায়ার সার্ভিস ঢুকিব। তাই আরা ইয়েনের যথাবিহিত ব্যবস্থা সরকার কর্তৃপক্ষরে আর অবশ্য আবেদন জানাই ইয়েনের যথাবিহিত ব্যবস্থা করে পেলাই। কাগজ কলমে প্রত্যেকবার ইয়েন রিপোর্ট হয় কিন্তু কোনো প্রকার ইয়েনের বিহিত ব্যবস্থা নেওয়া। বাজার ভালো হয়ে আগুন লাগলে ক্ষতিও বলতে রিয়াজউদ্দিন বাজার কোটি কোটির ব্যবসা বাণিজ্য নষ্ট হইব, মানুষও মরিব, কোটি কোটি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের বোধ অনেক কিছু নেই না ব্যাগ কিনা ছাড়া। প্ল্যানিংয়ের বেশ কমল্লাই মনে করেন বিভিন্ন বিল্ডিং যে জিএন দি পারেন নালার উদ্দি আইজার গই কে জায়গা সারি আইজার গই এভাবে আর সানসেট দিয়ে দেওয়ানোর বহুত সামনে যারা নতুন বিল্ডিং করে সিডিএর প্ল্যানিং মোতাবেক বিল্ডিং গড়িবার সময় সিডিএর তদারকি বাধ্যতামূলক দরকার যাতে অন্তত রোড প্রশস্ত ইয়ান ঠিক রাখি যা মনে হয় তা করক। এর ভিতর অপরিকল্পিত হতান বিল্ডিং বিল্ডিং লাই অবশ্যই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইম যে আর ইয়েনোর যথাবিহিত ব্যবস্থা নিয়ে ইয়েনোর ভাঙ্গন ফেললে ভাঙিয়ে সংস্কার করন বললে সংস্কার করিয়ে নালা উদ্ধার করন এটা নালা বহুত বিল্ডিংয়ে নালা হাজিলি। সাম্প্রতিক সময়ে গেলদে জুলের 28 তারিখ বৃহস্পতিবার রাতে রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটত অগ্নিকাণ্ড ইরে 3 জন মারা যায়। এরপর নরসরি বইয়ে সিডিএ রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি সহ বেগুনে। তবে রিয়াজউদ্দিন বাজারে নিয়মিত অগ্নিকাণ্ডের ব্যাপারে সবচেয়ে যে বিষয়খান উল্লেখযোগ্য হারণ হিসেবে ধরা হর ইবলদি অপরিকল্পিত ও প্ল্যানবিহীন মার্কেট ভবন নির্মাণ। রিয়াজউদ্দিন বাজারত যে জায়গায় এখনও শত শত বিল্ডিং ঝুঁকিপূর্ণভাবে আছে সে জায়গায় এখনও নতুন নতুন ভবন সিডিএর ভবন নির্মাণ আইনেরে তোয়াক্কা নগরীরে নির্মাণ করা হয়। তার মধ্যে এককানউইলদি মরিয়ম টাওয়ার। জানা যায় সিডিএর তুন এই ভবনের প্ল্যান 8 তলা থাকিলেও সিডিএর আইনেরে বিদ্যাঙ্গুলি দাহিরে রাজনৈতিক ক্ষমতার প্রভাবে ইবে 12 তলা পর্যন্ত নির্মাণ হয়ে গিয়ে ইতিমধ্যে। এছাড়াও রিয়াজউদ্দিন বাজারত ব্যাগ ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোর গড়ি দোয়ান নির্মাণের নিয়ম সিডিএতুন অনুমোদিত নথাকিলেও মরিয়ম টাওয়ার ভবনের আন্ডারগ্রাউন্ডে আছে অবৈধভাবে এসব দোয়ান। তারা গ্র্যান্ড ফ্লোর মাটির নিচে অনে বর্ষার মৌসুমে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটিবার সম্ভাবনা আছে। এছাড়াও এই ভবনগান ফাইলিংবিহীন 12 তলা পর্যন্ত নির্মাণ করে। আর ভবনগানোর মালিকানা পরিষদের চেয়ারম্যান খোদ রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সালামত আলী, যিনি বিগত আওয়ামী সরকারের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আছেন। তাছাড়া সালামত আলীর বিরুদ্ধে আছে রিয়াজউদ্দিন বাজারে কর্ণফুলী টাওয়ারের ফুটবের ভবনে সিঁড়ি বন্ধ গড়িয়ে অবৈধভাবে দোয়ান গড়িবার অভিযোগ। শুধুমাত্র এসব অভিযোগ নয়, তার বিরুদ্ধে বণিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃত আবু তাহের জুনুর বউর বিরুদ্ধে অশালীন ভাষায় হেনস্থার অভিযোগ আছে। রিয়াজউদ্দিন বাজারত অবৈধভাবে ও প্ল্যানবিহীন ভবন নির্মাণের বিষয়গান স্বীকার করিল রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। তবে তিনি আরও জানাই এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠিনে ভবনের বিরুদ্ধে ব্যবস্থা লনের এখতিয়ার শুধুমাত্র সিডিএর। অপরিকল্পিতভাবে বিল্ডিং আনার কারণে হন ধরনের দুর্ঘটনা হইলে এখানে আসলে মানুষ বিল্ডিং তো বাহার হইবার বা ছাদত যাবার কোনো সুযোগ নেই, যার কারণে কি এই ধরনের হতাহতর ঘটনা হয়। আর যার আমার তো পূর্বে যারা বিল্ডিং করছে সর্বোচ্চ হতে 7 তলা 8 তলা করছে এর বাইরে ন করে, কারণ এটার যে রোডের মাপ এই রোডের ম্যাপ অনুযায়ী 7 কিংবা 8 তলা উপরে পেপার হওয়ার সম্ভাবনা নাই। আর কেউ যদি নতুন নির্মাণ গড়িতে হয় তো তারা কীভাবে করছে বা সিডিআর তো কীভাবে অনুমোদন দিয়ে ইয়ান দেখানোর দায়িত্ব দিলে একমাত্র সিডিআর।
কারণ এই আরা বনি সমিতি তো নেন হন মেস্ট্রি পাওয়ার নাই যে 7তলা 8তলা প্ল্যান দিয়ে কিনা বা প্ল্যান দাহ বা প্ল্যান সানবোর্ড এই সামনে ন তাগো কিল্লাই ইয়ান সাইবান আর তখন এখতিয়ার নাই যেহেতু সরকার সংস্থা আছে সিডিআই উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআই একমাত্র সাইড থাকব অনর বিল্ডিংর এই প্ল্যান হদ্দুর বা বিল্ডিংর কুটমানি বিল্ডিংয়ের নির্মাণ ওই কি নয় তিয়ান আইও একজন আশাবাদী প্রত্যেক ব্যবসায়ী হলে সিডিআর কুটমানি যদি বিল্ডিং করে দেয় আগামীতে বড় ধরনের হন দুর্ঘটনাতুন সাধারণ জনগণ রাহে পাবে মরিয়ম টাওয়ার ভবনিবে সিডিএ প্ল্যানর বাইরে গিয়ে এবং নালারুদ্দিন নির্মাণই এই অভিযোগের বিষয়ে মরিয়ম টাওয়ার মালিকানা পরিষদের চেয়ারম্যান সালামত আলী C+ টিভিরে মুঠোফোনে জানায় আমরা কোনো ইয়া করি নাই বাড়তি করি নাই বাকি বাড়তি হয়েছে আমরা আপনার একটা প্ল্যান জমা দিচ্ছি আবার আমাদের 8তলা এখন 10তলার জন্য আর 2তলা এক্সটেনশন প্ল্যান জমা দিচ্ছি আমরা সিডিএ প্ল্যান কতটুকু ছিল আপনাদের আমাদের 8তলা এখন 10তলার জন্য আর 2তলা এক্সটেনশন প্ল্যান জমা দিচ্ছি আমরা তা আপনারা তো অলরেডি 12তলা করে ফেলছেন করছি না এটা তো সমস্যা তো লাগে আমরা করছি আমরা করছি এটা এক্সটেনশন প্ল্যান আমরা জমা দিচ্ছি সিটি কর্পোরেশনের নালা দখল করে বিল্ডিং করা হয়েছে আমাদের নালা তো যাই নাই আমরা নালা সাইডে করে আছে নালা একটু একই যাই না তদারকির অভাবে পূর্বে অপরিকল্পিতভাবে শত শত ভবন নির্মাণ হইলেও বর্তমানেও বোধ ভবন সিডিএ প্ল্যানের বাইরে গিয়েও নির্মাণ হওয়ার বলে জানা যায়। অতীতে রাজনৈতিক প্রভাবে সেসব অবৈধ এইসব ভবনের বিরুদ্ধে সিডিএ অ্যাকশন লইতে নপারিলেও এখন পরিস্থিতি ভিন্ননে সিডিএ কঠোর ব্যবস্থা লইব বলে জানায় সিডিএর প্রধান প্রকৌশলী। যে পরিকল্পিত উন্নয়নের ক্ষেত্রে বা পরিকল্পিত মানে উন্নয়ন কন্ট্রোলের ক্ষেত্রে সিডিএর কিন্তু গত 15 বছরে বেশি অ্যাক্টিভিটি আছে 16 বছরে আসলে ইয়ার আগে আসিল ইয়ার আগে 2009 সাল পর্যন্ত আরা কিন্তু আরার অ্যাক্টিভিটি আছে সিডিআতে বাঘ আসিল বাঘ এখন আরা কিন্তু আরার পূর্বের যে ঐতিহ্য বর্তমান যে সরকার আছে তারা খুব নিরপেক্ষ সরকার এবং আরা প্রভাবমুক্ত এর চাপ উপেক্ষা করি আরা কিন্তু বাঙিত রাজ্যের নির্দয়ভাবে কারণ যারা বেআইনি হাজ করছি যারা বেআইনিভাবে নির্মাণ করছি তারার বিরুদ্ধে সমূল্য ব্যবস্থা লইম এই ব্যবস্থা লইলে আরা চেয়ারম্যান সাহেবের অলরেডি হই আমি ফইলে আইমত্র হই এই কন্ট্রোল কিন্তু আরা এটা সিডিএ নগরে যার ফলে মানুষ অবৈধ বিল্ডিং কিন্তু গরিবের সাহস পাত আরা কিন্তু এখন যারা আর যে আগের চেয়ারম্যান সহ এবং বর্তমানে যে আমার চেয়ারম্যান আছে চেয়ারম্যান সহ সিদ্ধান্ত আছে যে আর এই যে নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আগে ধরম ফুরিব যে এগুলি ঠিকমতো কি জায়গা ছাড়ে কিনা তারা নোটিশ দম ফুরিব তারা উচ্ছেদ দম ফুরিব প্লাস আর যেগুলো ঝুঁকিপূর্ণ আর দৃষ্টিতে আর সার্ভে করছি এবং তদন্ত কমিটি তারা যে সুপারিশ দিই এই সুপারিশের আলোকে আরা কিছু কিছু বিল্ডিং আরা ভাঙ্গুম রাস্তা বড় করছুম যাতে ফায়ার সার্ভিসের গাড়ি যাতে ঢুকি তারা এবং ফায়ার সার্ভিসের গাড়ি যাতে ঢুকিয়ে হনন রইলে যাতে তাড়াতাড়ি সেভ করি তারা মানুষের এই জিনিসগুলো আনা করছুম রাস্তা বড় করছুম এবং যে সমস্ত বিল্ডিং ইয়ে ন মানে বিল্ডিং কোড ন মানে প্ল্যান ন মানে এই সমস্ত বিল্ডিংয়ের ব্যাপারে আরা অ্যাকশন লেভেল আরা এখন তালিকা করি এই তালিকা অনুযায়ী তালিকা করছুম এবং যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন এগুলো ভাঙি লেভেলে আরা পদক্ষেপ লই ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেন নিয়ে মরিয়ম টাওয়ার ভবনের বিষয়ে সিডিএর প্রধান প্রকৌশলী জানায় মরিয়ম টাওয়ার সহ যে সমস্ত বিল্ডিং অবৈধ যেটা 5তলা ভাই এটা 7তলা করছি বা যেটা ধরুন ও 7তলা প্ল্যান লইয়ে ওর রাস্তা জায়গা ন সারে নানার প্রতিবন্ধকতা করছি এগুলো আরা কঠোর অ্যাকশন যাই ইনশাল্লাহ এবং এগুলো অলরেডি লিস্ট করে ফেলে আরা খালি আরা পুলিশ ফাইলি আরা প্রায়োরিটি বেসিস প্রথম বিল্ডিং ভাঙ্গ সারা চিটাও রিয়াজউদ্দিন বাজারে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে যেসব ভবন এখনও নির্মাণর সেসব ভবনের বিরুদ্ধে সিডিএ কর্তৃপক্ষ অ্যাকশন লেবু জানাইলেও এখন সময় হয়ে দিব সিডিএকে এসব অসাধু ব্যবসায়ীগুলোর বিরুদ্ধে বাগৈত ফারিব নাকি না। জামিউল ইসলাম মামুন C+ টিভি চট্টগ্রাম।